সিস্টেম ঠিক আছে। ড্রয়িং এর নাম্বার দেখবেন 25, তারপরে লাইও নাম্বার, এটা কত নম্বর ড্রয়িং, এটা হচ্ছে 2 4, ঠিক আছে, এটা 4 নম্বর ড্রয়িং। এখন ভার্সন 2। তারপরে হচ্ছে যে এখানে আপনার এডিশনের কাজটা কি, এডিশনের কাজ হচ্ছে যে আপনার এসআইপি পরে কিংবা যে কোনো একটা প্রসেসের পরে প্রসেসটা যখন শেষ হবে, তারপরে এখানে কয়টা সাইকেল আছে, এখানে আছে লায়ো ডিআইসিং, ডিআইসিং ডিআইসিং মানে ডিআইসিংটা কেন বললাম, আগে ডিআইসিংটা থেকে শুরু করতে হয়, সবার শেষ থেকে শুরু করতে হয়, প্রথমে এরা নিয়ে আসলাম ডিআইসিং। তারপরে সিআইপি, সিআইপি ক্লিন ইন প্লেস, এসআইপি স্টেলাইজেশন ইন প্লেস, প্রসেস দুইটা হয়, প্লেস হয় দুইটা হয়, প্রসিডিউর না। হ্যাঁ, তারপরে এরপরে আসবে কি, এরপরে আসবে লিক টেস্ট। লিক টেস্ট আসছে কয়টা, সিস্টেম লিক টেস্ট, বেলোস লিক টেস্ট, পুষার লিক টেস্ট, 3টা। সিস্টেম বেলোস পুষার এই 3টা। আপনার হচ্ছে মাশরুম মেইনাইজেশন বেলোস লিক টেস্ট, 4টা লিক টেস্ট, ঠিক আছে, 7টা টেস্ট সাইকেল হলো। তারপরে আসলে কি লায়োফিলাইজেশন সাইকেল, তো প্রত্যেকটা সাইকেলের যখন শেষ হবে একটা স্টেপ, তখন শুরু হবে আপনার অ্যাডিশন। সে নেগেটিভ প্রেশারটা করে দেবে, নেগেটিভ করে প্রেশারটা বের হয়ে যাবে। অ্যাডিশনের জন্য আমরা কী ইউজ করবো, আপনাদের রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনাদের দেবেন নাইট্রোজেন, তো ওটা প্রোডাক্টের জন্য আপনারা ইউজ করতেছেন রুমের এয়ার, এটা ফাইনালাইজ। সো রুমের এয়ার মানে স্টেরাইল এয়ার, দুইটাই নাইট্রোজেন লাগে, দুইটাই নাইট্রোজেন, তাহলে আরো ওই জায়গায় দেখেন না সেখানে এটা গ্রেট, খুব ভালো। এইখানে দেখেন, এখানে হচ্ছে স্টিম ইনলেট পাইপিং সিস্টেম, এটা আসলো ক্লিন এয়ার ইনলেট। ক্লিন এয়ার বলতে আমরা এখানে হলে দুই ধরনের কথা বলা আছে, রুমের এয়ার বা নাইট্রোজেন দুটো দিতে পারে, বাট আপনার নাইট্রোজেন দিচ্ছেন, এটা ক্লিন এয়ার। আমরা ইনিশিয়াল শিখে নেবো যে ক্লিন এয়ার বলতে স্টেরাইল এয়ারকে বোঝায়, আর কাছে ক্লিন নাইট্রোজেন ইনলেট, হ্যাঁ, ক্লিন নাইট্রোজেন, শুধু নাইট্রোজেন দেওয়া লাগবে, এবং এটা অবশ্যই ড্রাই হতে হবে, একদম পুরো মানে পিওর ড্রাই, মশার থাকা যাবে না, মশা থাকলে প্রবলেম হবে। যদি কম্পোস্ট এয়ারও যদি ইউজ করেন, এটাও মশা থাকা যাবে না, নাইট্রোজেন ইউজ করলে মশা থাকা যাবে না, কোনো এয়ারে মশা থাকা যাবে, মশার ফ্রি দেখতে হবে। মশার ফ্রি না থাকলে করার উপায় কি, হিটারের মাধ্যমে আপনার নাইট্রোজেন প্ল্যান্টে হিটার আছে না, হিটার বাদে কোনো পদ্ধতি আছে না। তারপরে এখন গেল, অনেক আলোচনা করলাম, এখন লাইনে আসি। এই যে ক্লিন এয়ার ঢুকতেছে, এই যে আমাদের এই আছে আমাদের পয়েন্ট এফবি কত 10, ওটা কি ভাই, এই ভাবটার নাম, এই ভাতটা কি আসলে নাম কি? এইটা ভাব হচ্ছে এটা, এটা অ্যাকচুয়েটার ভাব, এটা এফবি 10 নাইট্রোজেন ইনলেট ভালভ, লেখা আছে নাইট্রোজেন ইনলেট ভালভ, দাগ দেন, পাইছেন? হ্যাঁ, তবে এটা আসলে এই একটা ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চের মধ্যে ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটা, ঠিক আছে, এই ব্রাঞ্চ। সো এই ব্রাঞ্চ আমাদের আছে, এইখানে কি আছে, ক্লিন এয়ার ইনলেট একটা আছে, এফবি 79, 89 তো এটা, হ্যাঁ এফবি 79, ডাক দেন এফবি 79। তার মানে আমাদের এই দুইটা পাইছি, পিএনডিটা আছে। এই দিক দিয়ে আসার পরে কি আসলো, হাতে ধরে নিতে হবে। আরেকটা ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চের মধ্যে একটা কন্ট্রোলিংয়ে গেছে, এই দুটো কন্ট্রোলিং হবে, এটা অটোমেটিক সাইকেলে, ভ্যাকুয়াম কন্ট্রোলার কি, হ্যাঁ এটা আছে ভ্যাকুয়াম কন্ট্রোল সাইকেল, এটা আছে ভালভ এসবি 305, হ্যাঁ এটা আছে এসবি 305, এটা কিন্তু অটোমেটিক কন্ট্রোল। অটোমেটিক্যালি ভাই এই জায়গায় ম্যানুয়ালি দিতেছে, এটা ম্যানুয়াল না, এটা হচ্ছে একটা, এটা ব্লেড, এটা একটা ফিক্স থাকে, সেট করে রাখবেন, ফিক্স থাকবে। ম্যানুয়াল বাট আপনি একবারে ফিক্সড করে রাখবেন, সবসময় ঘুরে যাবে না, এই জন্য এটা ম্যানুয়াল বলা হয়েছে। তো এইটা ব্লেড ভালভ, ওকে। মানে আমি এদের কনসেপ্টটা ক্লিয়ার হইনি। এটা হচ্ছে আপনি নরমালি আমার যে ফ্লোটা আছে, এয়ারের যে ফ্লোটা থাকবে, ফ্লোটা কন্ট্রোল করার জন্য, কারণ এটা ভিতরে আমরা হচ্ছে যখন অটোমেটিক সাইকেল চলবে তখন ভ্যাকুয়ামটা কন্ট্রোল থাকবে, একটা সেট ভ্যাকুয়াম থাকবে, নির্দিষ্ট এই ভ্যাকুয়াম থাকবে। যখন এয়ার দিবেন, যদি বেশি এয়ার ঢুকে তাহলে এটা সাডেনলি আপ হয়ে যাবে,
আস্তে আস্তে ঢুকে কন্ট্রোলিংটা যে সুন্দর করে, এই জন্য এখানে একটা রেগুলেটর লাইন রেগুলেটর হিসেবে কাজ মানে করে। এটা আস্তে প্রেশার এটা আমি যদি একটু বাড়ায় কমায় দেই, ওটা হচ্ছে যখন রানিং হয়, রানিং এ দেখা যে আমার কোন পজিশনে রাখলে আমার কন্ট্রোলিংটা ঠিক থাকে, ওইভাবে হচ্ছে রানিং এ আমরা এটা অ্যাডজাস্ট করে দিয়ে দেবো। মূলত এটার কাজই হচ্ছে আপনার যে ফ্লোটা হচ্ছে, ফ্লোটা রেগুলেটিং করবেন আপনি, কমাবেন বা বেশি হয়ে গেলে একটু কমাই দিবেন, কম হয়ে গেলে বুঝছেন। আর অটোমেটিকটা হচ্ছে এটা জাস্ট অন হইব অফ হইব, অন অফ অন অফ হইলে এদিক দিয়ে হচ্ছে আপনার এয়ারটা ঢুকবে। এটা এই ব্রাঞ্চটা পুরোটাই অটোমেটিক ব্রাঞ্চ। এটা ম্যানুয়াল কন্ট্রোল করা যাবে না, এটা টোটালি অটোমেটিকলি থাকবে। এটা আপনি আবার যখন অপারেশন দেখবেন, অপারেশনটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, অটোমেটিক ব্রাঞ্চ। আর তারপরে ডাইরেক্ট চলে যেটা আসতেছে সেটা হচ্ছে ম্যানুয়ালও হয়, অটোমেটিকও হয়, সবই হয়। অটোমেটিক যখন এয়ার প্রসেস শেষ হয়ে গেল, এয়ার প্রেশার রিলিজ করে দেওয়ার জন্য এটা ওপেন হয়ে যাবে। এটা আর কি, এই যে FB9 লেখা আছে, FB9 তারপরে পরে একটা একটা ভাব দেওয়া আছে, এটা ডায়াফ্রাম ভাব। হ্যাঁ, নামলে শেখেন ডায়াফ্রাম ভাব। এটা হচ্ছে, এগুলো হচ্ছে নিউমেটিক ডায়াফ্রাম ভালভ, আর এগুলো হচ্ছে নিউমেটিক বল ভালভ। অ্যাকচুয়েটার ভাব। এইটা বলবো বল ভালভ, ওকে, নিউমেটিক বল ভালভ। হ্যাঁ 81। হ্যাঁ, আর কিছু আছে ম্যানুয়াল বল ভালভ, এটা হচ্ছে নিউমেটিক। হয়ে গেছে ক্লিয়ার লাইনটা? কোনটা অটোমেটিক, কোনটা ম্যানুয়াল, কি তন্ময়? ওকে, না ভাই, এই জায়গায় দুইটা ভালভের কাজ কি? এটা দুই ভাবের কাজ হচ্ছে যে এইগুলো হচ্ছে আপনার যখন এসআইপি করবেন তখন এই পর্যন্ত থাকবে, এরপরে আর এসআইপি এই লাইনটা আবার এসআইপি হবে। যখন এসআইপি করবেন তখন এসআইপির জন্য মূলত এই বাল্বের ডিজাইনগুলো হয়, তখন এই ডিজাইনগুলো খুব কম। এসআইপি আমাদের এই লাইন পর্যন্ত, তখন আবার এই স্টিমগুলোতে এয়ারে চলে যাবে। ডাবল কন্ট্রোল আছে এখানে। কি নাইট্রোজেন লাইনটাও আপনার স্টেলাইজেশন করা হয়? এইখান থেকে স্ট্রাইজেশন, এটা তো হচ্ছে ডিরেক্টলি ফ্লো করার জন্য। এখন এসআইপি করলে তো এই লাইনটা ইন্ডিভিজুয়াল করতে হবে, এই যে এই লাইনগুলোতে যাতে স্টিম বা অন্যান্য কিছু না ঢুকে, এই জন্য ক্লোজ করাটা রাইট। গুড, এটা বন্ধ থাকবে তখন। গুড কোয়েশ্চেন বলছেন। ওকে, তারপরে FB83 এবার একটা ব্রাঞ্চ আসলো, 4 ব্রাঞ্চ, 1 2 3 4। ঠিক আছে, এই 4 ব্রাঞ্চের মধ্যে এটা কি বলেছে, এই যে এই ব্রাঞ্চটা 83, FB83, এই যে এটা, হ্যাঁ, ফিল্টার আউটলেট। আচ্ছা আমরা 83 না দিয়ে আগে এইদিকে যাই। MB430 মানে ম্যানুয়াল ভাব দেওয়া আছে, এটাকে ক্লোজ করে রাখার জন্য, এই লাইনটাকে যদি কোনো ক্লোজ করা দরকার পড়ে, এই জন্য এটাকে একটা ম্যানুয়াল ভাব দেওয়া আছে। তারপরে এই এয়ারটা কিন্তু আসতেছে এদিক দিয়ে, এদিকে সেদিক দিয়ে যাচ্ছে, মেশিন ঢুকতেছে কিন্তু এদিকে আমি আসলাম না, এটা অন্য লাইন, এই এয়ার লাইন আছে এসে। তারপরে একটা ফিল্টার আছে, এই ফিল্টারটা আমাদের ইউজ করেছে ফিল 80 কার্টেজ ফিল্টার, এটা ডজেন্সি। কত মাইক্রোন? 0.2। তারপরে আরেকটা ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চের পরে আরেকটা ম্যানুয়াল ভাব আছে, MB431, এই MB431, এটা ক্লিয়ার। এখন এই লাইনের মাধ্যমে আপনার এয়ারটা চলে যাচ্ছে কোথায়, এয়ারেশন সিস্টেম, চেম্বার অ্যান্ড কন্ডেন্সার। চেম্বার এটা কন্ডেন্সার, এই সেই লাইন, এইটার মাধ্যমে সব এয়ারেশন সিস্টেম কন্ট্রোল হবে। চেম্বার এবং কন্ডেন্সারে ডিরেক্ট করে যাবে। আন্ডারস্ট্যান্ড? সাপ্লাই শেষ, এয়ারেশন লাইনের কাজ শেষ। এখন এখানে একটা ড্রেন লাইন আছে, এই সিস্টেমে যে একটা এসআইপি সিস্টেমে থাকে, এটা দেখাবো। এখানে এটা এসআইপি ড্রয়িং না, এটা যদি এসআইপি না, তারপরে এসআইপি লাইনে একটা ড্রেন, এই লাইনটা, এই যে নিচেরটা 15 রাইট, এইটা ড্রেন। এই পর্যন্ত আমাদের স্টিম ঢুকাইলাম না, পর ড্রেন করে দেবো, ডিপ করে দেবো। তো স্টিম দিয়ে করে পরে এদিক দিয়ে ড্রেন করে দেবো। তো MB83 নাকি 83, এই 83 একটা ভালো আছে, এটা ওপেন হবে। তারপর এই পাশে একটা ভালো আছে, MB84। এটা যে ইসের আপনার স্টেলাইজেশনের সময় যে হবে কনডেন্সটা জমবে, ওইটা আউট করার জন্য নাকি লাস্টে কন্ডেন্স স্টিম যা আছে সব লাস্টেই করে, হ্যাঁ, মানে ওই শুরু দিয়ে শেষ সাইকেল শেষ হওয়ার পরে, এবং কি ড্রাইং করার জন্য, ড্রাইং টাইমেও এই ইউজ হবে। ড্রায়ার ইউজ করে ওই ওয়াটারিং মানে যখন লাগে ড্রাইং করবে, তখন এটা এই ওপেন থাকবে ড্রাইং করে। এইটাতে ভিজে যাবে না, ফিল্টারটা ভিজা ফেলাতে অ্যাকসেপ্ট নয়, তো এইটা ক্লোজ থাকবে। আর এটাকে পুরোটা ড্রাইং, ওই সবগুলো লাইনকে ড্রাইং করবে, এটা পুরো লাইন ওপেন থাকবে। ড্রাইং করবেন কিভাবে? ওয়াটারিং পাম্প, ওইটা দিয়ে কি ভাই ওরকম ড্রায়ার হয়? পারফেক্ট ড্রাইং, এটা ছাড়া তো ড্রাইং হবে না।
এবং কি ফাইনাল ড্রাইং হবে, ফিল্টার ফিল্টারও ড্রাইং একেবারে শুকিয়ে যাবে। আপনি তো এসআইপি করবেন স্টিম দিয়া, হুম তখন 121 ডিগ্রি গরম থাকবে। ওর সাথে আপনি যখন ভ্যাকুয়াম করবেন, ভ্যাকুয়ামে হচ্ছে আপনার ওয়াটার টানে, তখন আপনার যে ওয়াটারটা থাকবে গরমের সাথে ভ্যাকুয়াম থাকলে ওটা ময়েশ্চার বা হাওয়া স্টিম হয়ে ওটা বের হয়ে যাবে। ড্রাইং রাইটলি ড্রাইং ছাড়া মেশিনের প্রসেসে যাওয়া সম্ভব না। সো এটা এমন ড্রাইং করবে যেটা আপনার লিক টেস্ট পাস করবে। সো ড্রাইং নিয়ে কোনো ডাউট নেই, ঠিক আছে? ড্রাইং নিয়ে কোনো ডাউট থাকবে না, ড্রাইং অবশ্যই 100% হবে। তো এই যে এখানে একটা সেন্সর আছে, এইটা মূলত এই ফিল্টারটার স্টেরিলাইজেশন টেম্পারেচার শো করবে। এই এই যে সেন্সর একটা আছে এখানে, টেম্পারেচার সেন্সর 404 4041 4042, এটা ডাবল প্রোব সেন্সর। দুইটা কই ডাবল প্রোব কেন ভাই? এটা দুইটা টেম্পারেচার শো করবে, ডাবল প্রবে। ওইটা ওই যেমন একটা স্ক্যানার, পয়েন্টে দুই মানে একটা ইনবিল দুইটা সেন্সর আছে। যাতে একটা মানে কনফিউশন থাকে না যে সেন্সর নষ্ট কিনা। আসলে মানুষের কাস্টমারের উপর ডিপেন্ড করে যে আমার আসলে টেনশন থাকে যে আসলে টেম্পারেচারটা আসলে রাইট কিনা, এর বিকল্প কি আছে, এই জন্য ডাবল দেওয়া আছে। ডাবল আছে কিন্তু একটা ডাবল সমস্যা আর একটা হ্যাঁ, ঠিক আছে, ভেরিফাই করার জন্য। দুইটার ইয়ে কি শো করবে? হ্যাঁ, দুইটা শো করবে। দুইটাই শো করবে। এই যে এটা সেন্সরটা, তারপর এই পয়েন্টটা কোথায় গেছে আপাতত কাজ করছে। ড্রেন ফিনিশ, ওকে। আরেকটা লাইন এখানে যেটা আছে সেটা এটা হচ্ছে আপনার ওই যে স্টিম ইনলেট পাইপিং, এর স্টিম আসবে এটা পরে, এই লাইনটা পরে দেখাবো। এই লাইনটা এখানে যতখানি দেখাইছে ততখানি দেখায়। হ্যাঁ, এই পর্যন্ত এই যে লাইন দেওয়া আছে ওইটা আবার যে এই যে এই ড্রয়িং নাম্বারের সাথে এই যে আবার একটা এই ড্রয়িং নাম্বার চেক করলে আবার ওইগুলা যেমন এসআইপি এই যে এখান থেকে বের হয়েছে যেগুলো ঢুকছে যেগুলো এখানে ড্রয়িং নাম্বার দেয়া আছে, এই ড্রয়িং নাম্বার চেক করলে আবার এখান থেকে বের হওয়ার লাইনগুলো আপনি আবার পাবেন। উপরে একটা ড্রয়িংয়ে পেয়ে যাবেন। কমপ্লিট, এই যে একটু সময় দিতে পারছে আস্তে করে দেখেন।